বদনাম হয় আপু। ওইটার যে অরিজিনাল ভিডিও, যেটা ওই ভিডিওটা আমি পাইছি, কোনো না কোনো ভাবে একজন আমাকে ওই ভিডিওটা করে রাখছিল। ওইটা যে অরিজিনাল ভিডিও, আপনারা যে ভিডিওটা দেখছেন এআই দিয়ে বানানো বা এটা ওইটা, ওই ওই ওইটা আসলে ওটার অরিজিনাল ভিডিও না। উনি যখন যে আমার পিছনে যেন কোনো পুরুষ মানুষ না আসে, হ্যাঁ, অনেকে আসে কেক খাইতে, আবার অনেকে আসে বদমাইশি করতে। তো যাই হোক, যে একটা হচ্ছে ভিডিও বা ছবি যেটাই হোক ছাড়া হচ্ছে আমাকে নিয়ে, বা একটা আঙ্কেল আমার পিছন দিয়ে আইসা কেক নেওয়ার জন্য হাত বাড়াইছিল। তো ওইটা নিয়ে অনেকেই অনেক কিছু বলছে। ভাইরাল কেক বিক্রেতা সিমি আপু, তাকে নিয়ে এখন আলোচনা এবং সমালোচনা চলতেছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিমি আপু কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। সম্মানিত দর্শক, ভাবছিলাম ওনাকে নিয়ে ভিডিও বানাবো না, কিন্তু না বানিয়ে পারছি না। সম্মানিত দর্শক, সোশ্যাল মিডিয়াতে এখন ঘাটতে গেলে শুধু ওনার ভিডিও, ওনাকে কেন্দ্র করে কিন্তু সবাই এখন কেক বিক্রি করা শুরু করলেন। সম্মানিত দর্শক, সাম্প্রতিক একটি ঘটনা, সিমি আপুর এক মুরব্বী তার পিছন থেকে তার গায়ে ঘেঁষে গিয়ে একটা টিকিট নেওয়ার জন্য, এই সিমি আপুর এক পিস কেক খাওয়ার জন্য তিনি গিয়েছিলেন। সত্যি কি তিনি কেক খাওয়ার জন্য গিয়েছিলেন কিনা, নাকি সিমি আপুর সাথে ধাক্কা খাওয়ার জন্য গিয়েছিলেন? সম্মানিত দর্শক, সেই ভিডিও জুড়ে কিন্তু এখন তুমুল বিতর্ক চলছে। এই বিতর্ক কি সিমি আপুর হাজবেন্ড দেখতে পাচ্ছে, নাকি সিমি আপুর সংসার কি ভেঙে যাবে? সম্মানিত দর্শক, সিমি আপু লাইভে এসে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে সেদিনের ঘটনা নিয়ে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, সিমি আপুর কথাগুলো শোনাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে শুধু কেক বিক্রেতাদেরকে নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা। আগারগাঁয়ে কিন্তু এখন শুধুমাত্র কেক বিক্রি চলছে। সম্মানিত দর্শক, সবাই কিন্তু ভাইরাল নেশায় এসব কাজ করে বেড়াচ্ছে। কোটি কোটি টাকার গাড়িতে করে এসেও 100 টাকার 50 টাকার কেক বিক্রি করছে। তাহলে কি শুধু ভাইরাল হওয়ার জন্যই সবার নেশা? লজ্জা শরম কি তাদের কিচ্ছু নাই? সবাই কি ভাইরালের নেশায় ঘুরছে? সম্মানিত দর্শক, আমি আর সেদিকে কথা না বাড়িয়ে সিমি আপু যে কথাগুলো বলেছে সেদিনের ভিডিওটা নিয়ে, সেই মুরব্বিটাকে নিয়ে যে কথাগুলো বলেছে, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ওনার কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানিয়ে যাবেন। চলুন আমরা সম্পূর্ণ বক্তব্যগুলো আগে শুনে আসি। বদনাম হয় আপু। ওইটার যে অরিজিনাল ভিডিও, যেটা ওই ভিডিওটা আমি পাইছি, কোনো না কোনো ভাবে একজন আমাকে ওই ভিডিওটা করে রাখছিল। ওইটা যে অরিজিনাল ভিডিও, আপনারা যে ভিডিওটা দেখছেন এআই দিয়ে বানানো বা এটা ওইটা, ওই ওই ওইটা আসলে ওটার অরিজিনাল ভিডিও না। উনি যখন আমার গায়ের উপর দিয়ে হাত বাড়ায় কেক নিতে চাচ্ছিল, ওইটা আমি বলবো মূলত ওইটা হচ্ছে আমার সাথে ইচ্ছা করে করা হয়েছে। ঠিক আছে। আর আমার এই পাশে একজন হচ্ছে মহিলা মানুষের হাত ছিল, আমার ছেলে ছিল, যাদেরকে ওখান থেকে মানে সরাই দেওয়া হয়েছে, একদম মিশাই ফেলা হয়েছে। ঠিক আছে, মিশাই ফেলা হয়েছে, ওদেরকে রাখা হয় নাই, শুধু ওই দুইজনকে হাইলাইট করা হয়েছে এআই দিয়ে। তো এখানে আসলে যখন ওনার হাতটা আমার উপর দিয়ে দিছে কেক নেওয়ার জন্য, ওটা উনি ইচ্ছা করেই দিছে। এবং আমি সঙ্গে সঙ্গে ওনার দিকে ফিরাই তাকাই বলছি যে ভাই আপনি সরে দাঁড়ান, গায়ের উপরে কেন করতেছেন? এই কথাগুলো স্পষ্ট আছে ওই ভিডিওটার মধ্যে। তো তো সবাইকে বলবো, এরকম আসলে আমরা তো মেয়ে মানুষ, অনেক কিছুরই শিকার হই বাইরে গেলে। তো ওটা আমিও হয়ে গেছি। তো এখন থেকে আমি সাবধান হওয়ার চেষ্টা করবো। অলরেডি আমি শুরু করছি সাবধানতা। আমি আমার পিছনে কাউকে আসতে দিচ্ছি না। আমি চেষ্টা করতেছি সবটাই ইয়া করা। যদি না পারি তখন আমি আইনি ব্যবস্থা অবশ্যই নেবো। ভাইরাল বলতে আমি বলবো যে হচ্ছে আমার কেকটা ভাইরাল, আমি না। না, আমি না। কারণ আমাকে হচ্ছে মানুষ নিয়ে, এই আমার টিকটক থেকে ভিডিও নিয়ে, এই নিয়ে সেই নিয়ে অনেকেই ভালো করতেছে, আবার অনেকেই খারাপ করতেছে। এটা থাকবেই, ভালো মন্দ মিলাই মানুষের জীবন। তো আমি নেগেটিভ গুলোকে কোনো কিছু মনে করি না। তারাও আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে ভালোবাসে তারাও আমার শুভাকাঙ্ক্ষী। তো কি বলবো, আমার কাছে আসলে ভালোই লাগতেছে, সবার এত এত ভালোবাসা পাচ্ছি। সাইবার বুলিং এর শিকার হচ্ছেন? সেটা হচ্ছি, সেটার আমি ব্যবস্থা ইদানিং যা করতেছি। না না, আমার না, এটা আমার মন থেকে চলে আসে, মানুষকে আকর্ষণ করার জন্য না। আসলে আমার জিনিস যদি ভালো না লাগে তাহলে মানুষ খাবে কেন? এটা হচ্ছে মূল কথা। আমার জিনিস ভালো লাগে জন্যই এত দূর থেকে এত এত মানুষ আসে খাইতে। তো আমি তাদের ভালোবাসা পেয়ে আমি এই নামগুলো চলে আসে কেকের। খুব ভালো না পারি, আমি মনে করি যতটুকু পারি তাতে সবার ভালোবাসাটা পাচ্ছি। আসলে ওটা চলে আসে তখন, এটা ভালোবাসা থেকেই আসে। আমার রান্নার প্রতি একটা অন্যরকম হচ্ছে দুর্বলতা আছে। আমি রান্না করতে খুব ভালোবাসি, সেটা যে কোনো রান্নাই হোক। আহ সেটা হোক বা আপনার ভাত বা তরকারি, আর হোক বেকারি আইটেম, আমার রান্নার প্রতি একটা অন্যরকম দুর্বলতা আছে। তো এটা নিয়ে যখন সবাইকে খাওয়াই, সবাই যখন প্রশংসা করে, এটা আমার কাছে খুব ভালো লাগে। না, এটা ভুল কথা। ভাইরাল হওয়ার জন্য আমি যদি একটা বাজে জিনিসকে যদি হাজারো সুন্দর সুন্দর নাম দেওয়া হয়, সেটা খেয়ে যদি মানুষের মন না ছুঁয়ে যায়, আমার মনে হয় না সেটা কখনো ভাইরাল হবে, বা সেটা খাওয়ার জন্য মানুষ এত এত দূর থেকে আসবে। না, আমি আসলে নিজেকে কিছুই মনে করি না। সত্যি কথা, আমি নিজেকে কিছুই মনে করি না। আমি তো আসলে এগুলো কখনো চিন্তাও করিনি যে আমি এত কিছু হয়ে যাবে আমার সাথে। তো এটা আমার মানে
কল্পনার বাহিরে সবকিছু, কিন্তু সবার সাথে গল্প করতে বা হচ্ছে সবার প্রশ্নের উত্তর দিতে এগুলো করতে ভালোই লাগে, কিন্তু অন্য কিছু মনে করি না, নিজেকে আমার কিছুই মনে হয় না, আমি যেমন ছিলাম তেমনই আছি। কয়টা কেক নিয়েছেন? আমি আজকে কয়টা আজকে নিয়েছেন? 20টা নিয়ে গেছি, 20টা আপনি বাসায় তৈরি করেন? বাসায় তৈরি করছি। কয়জন মিলে 20টা কেক করছেন? বললাম বেকিং এ আমার বাচ্চারা আমাকে হেল্প করে, আমার যা আছে বাসায়, আমার যা একটু করে হেল্প করে। আর হচ্ছে রান্না বান্না আমার যা করে সব, আমি ওইদিকে যাই না রান্নাঘরে, আমি শুধু এই কেক বানানোতেই থাকি। সবকিছু মানে আমি একদম পুরা দিন রাত দিয়ে ওই 20টাই বানাইছি আর কি। 20টা হোক, 21টা হোক, 22টা হোক, যা হয় আমি তাই নিয়ে যাই। নারীদের কিছু বাধ্যবাধকতা থাকে, সেই ক্ষেত্রে আপনি কি পরিবারের কাছ থেকে এই ধরনের কোনো কিছু শেখার? এখন আপাতত হচ্ছি না, কারণ আগে একটা সময় দেখা যেত যে অনেকে অনেক কিছু বলবে, এটা ভেবে আসলে আমি তো অনেকদিন হলোই মানে রান্না বান্না পারি বা কেক বানাইতে পারি, অনেক বছর হইলো, 5 বছর হইলো, কিন্তু এগুলো চিন্তা করে কখনো বের হইনি। তখন হঠাৎ করে আমার মনে হইলো যে মানুষের এত এত জিনিস খেয়ে মানুষ এত ভালো ভালো ভাইরাল হয়, এই হয় সেই হয়, তা আমি এত ভালো পাইরা কেন পারবো না? মানে হচ্ছে মানুষকে খাওয়াচ্ছি না, আমার একটু তো চেষ্টা করা দরকার। আমার ছোট থেকে স্বপ্ন ছিল আমার একটা রেস্টুরেন্ট থাকবে। তো সেই চিন্তা থেকে আমি মনে করছিলাম না, দেখি না রাস্তা থেকে শুরু করি, যদি মানুষের ভালোবাসা পাই তাহলে আমি একটা কিছু চিন্তা করবো। তো এত মানুষের ভালোবাসা পাবো এটা আসলে কখনোই না। আমার কাছে খুব ভালো লাগে। আমি যেদিন ওখানে প্রথম কেক খাওয়ার জন্য যাই, আসলে আমি ওখানে এত মেয়ে মানুষকে দেখিনি, এখন যারা অনেকে আসছে বা আসছে। তো এখন দেখা যায় যে আমি প্রথম যেদিন গিয়ে যেখানে বসছিলাম ওইখানে এখন 2, 3 জন 4 জন বসে যায় কেক নিয়ে, ওনারা কিন্তু ছিল না। এখন আমি ওখানে যার জায়গা পাই না, তো তা নিয়ে আমার কোনো ইয়া নাই। ঠিক আছে, আমি যেদিন যেখানে জায়গা পাইছি ওইখানেই বসছি, কারণ আমি তো অল্প নিয়ে যাই, সীমিত, আর যাওয়ার সাথে সাথে দেখা যায় যে সেল হয়ে যায়, আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসি। তো এই জন্য আমার কাউকে নিয়ে কোনো কিছু নাই, তবে আমার খুব ভালো লাগে যে সবাই আমাকে দেখে, অনেকেই আসছে, অনেকেই, খুব ভালো লাগে এই বিষয়টা আমার। মানে কি বলে আপনি একসময় টিকটকার ছিলেন? এক সময় টিকটকার ছিলাম, এখনো আছেন? এক সময় টিকটকার ছিলাম, বিষয়টা এটা না, এটা হচ্ছে আমার একটা, কি বলবো, ঘরে থাকতে থাকতে মানুষের থাকে না একটা শখের জিনিস। তো ওই তো রান্না বান্না, ঘরের কাজ, বাচ্চা কাচ্চা সবকিছু সামলাই, এটা আমি একটু শখে করতাম টিকটক, এই আর কিছু না। মানে শুধু এটা কি নিজের বিনোদনের জন্য নাকি কাউকে নিজে, না না বিনোদন না, দেওয়ার জন্য? নিজের বিনোদনের জন্য, নিজেকে ভালো রাখার জন্য মনে করতাম যে না, একটু এতটুকু করলে আমি যদি ভালো থাকতে পারি তো সমস্যা কি। সম্মানিত দর্শক, এই যে সিমি আপুর কথাগুলো শুনেছেন, আসলে কি পাবলিক প্লেসে উনি এভাবে কেক বিক্রয় করাটা কতটুকু যুক্তিসঙ্গত, সেটা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। কারণ সেখানে শুধু পুরুষরাই, সেখানে আসলে মেয়ে মানুষ যে কেক বিক্রি করছে সেটা কতটুকু যুক্তিসঙ্গত, এবং উনি যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।